ডিজাইনের মূলনীতিসমূহ। ডিজাইন আমরা জানি ডিজাইন হচ্ছে মানুষের একটা ক্রিয়েটিভিটি। এই ডিজাইন যদি আপনি সুন্দর করতে চান, সুশৃঙ্খল করতে চান এবং কার্যকর করতে চান, আপনাকে কিছু মূলনীতি অবশ্যই মেনে চলতে হবে। এই মূলনীতিসমূহের মধ্যে আছে ব্যালেন্স, প্রপোর্শন, রিদম, ইউনিটি। ব্যালেন্স হচ্ছে ডিজাইনের উপাদানগুলো সুষম বিন্যাস। যেমন এটি সিমেট্রিক এবং এসিমেট্রিক ২ রকম হতে পারে। ডিজাইনকে ব্যালেন্স, স্থিতিশীলতা এবং আরামদায়ক করে তোলে। আপনি যদি একটা কুকুর এবং একটা বিড়ালের অ্যানিমেশন তৈরি করেন, আপনি বিড়ালকে বানালেন বড়, কুকুরকে বানালেন ছোট। কিন্তু বাস্তবে কিন্তু একটা কুকুর বড়, বিড়াল ছোট। তাহলে আমাদের এভাবে ব্যালেন্স কিন্তু আনতে হবে। প্রপোর্শন বা অনুপাত। অনুপাত হচ্ছে তার উপাদানের আকার ও পরিমাপ, সঠিক অনুপাত। সঠিক অনুপাত ডিজাইন বাস্তবসম্মত এবং দৃষ্টিনন্দন করে। তাহলে ডিজাইনের উপাদানসমূহের সুষম যে বিন্যাস, সেই বিন্যাস হচ্ছে ব্যালেন্স এবং সেই বিন্যাসের আবার অন্যতম একটা অনুপাতিক রূপ, সেটা হলো প্রপোর্শন। রিদম। রিদম আমরা বোঝানো হয় পুনরাবৃত্তি। যেমন আমি যদি দেখি একটা মানুষ হাঁটতেছে, তাহলে তার ১ পা, ২ পা, ৩ পা পর্যন্ত আপনি ডিজাইন করলেন, সেই ৩ পাকে বারবার আঁকায় দিলেন, মনে হবে সেই মানুষ অনন্তকাল ধরে হাঁটতেছে। তাহলে একটা রিদম চলে আসলো সেখানে। ডিজাইনের মধ্যে একটা রিদম থাকে। ইউনিটি। ডিজাইনের সব উপাদানের মধ্যে যে মিল, সংযোগ থাকে, এটা হচ্ছে ইউনিটি বা ঐক্য। এটি ডিজাইনটি একক এবং সুগঠিত করে। তাছাড়া অন্যান্য কিছু আছে কন্ট্রাস্ট বা বিপরীত্য। আমরা জানি যে রং, আকার, ফন্ট এগুলো যখন নির্ধারণ করা হয়, তখন একটু ভিন্নতা তৈরি করার জন্য কন্ট্রাস্ট বা বিপরীত্য খুবই দরকার হয়। এটি একটু ডিজাইনকে আলাদা করে তোলে। যেমন আপনার ২ টা চরিত্র আছে। একটা চরিত্রকে আপনি একটু চিকন বানালেন, একটা চরিত্রকে মোটা বানালেন, একটা বিপরীত আরেকটা। এভাবে এমফেসিস করলেন, গুরুত্ব আরোপ করলেন। ডিজাইনের কোনো নির্দিষ্ট অংশকে বিশেষায়িত চোখে পড়ার মতো, যেমন বড় শিরোনাম, উজ্জ্বল রং ব্যবহার, এরকম করে আপনি একটু গুরুত্ব দিলেন। সিম্পলিসিটি বা সরলতা। ডিজাইনকে অপ্রয়োজনীয় উপাদান থেকে মুক্ত রেখে সহজ ও পরিষ্কার উপস্থাপন করা সরলতা তৈরি করা। সরল ডিজাইন সহজে বোঝা যায়, বেশি কার্যকর হয় এই ধরনের। তাছাড়া মুভমেন্ট দিলেন। ডিজাইনের এমন বিন্যাস করলেন যার মধ্যে দর্শকের দৃষ্টি এক অংশ থেকে অন্য অংশে প্রবাহিত হয়। এটি একটি মোটামুটি প্রাণযুক্ত করে এই ধরনের একটা মুভমেন্ট দিয়ে দিলেন। হায়ারার্কি, ডিজাইনের যে স্তর বিন্যাস। ডিজাইনের যে স্তর বিন্যাস, তার মধ্যে আছে যে শিরোনামটা বড় করলেন, উপশিরোনাম মাঝারি করলেন, সাধারণ লেখা ছোট করলেন। একটা আপনার খুব সুন্দর স্তরে স্তরে আপনি জিনিসটাকে সুন্দর সাজিয়ে দিলেন। স্পেস, আ ডিজাইনের মধ্যে খালি জায়গা রাখা। ডিজাইনের মধ্যে খালি জায়গা রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি ডিজাইনের মধ্যে খালি জায়গা না থাকে, ডিজাইনটা হিজিবিজি মনে হয় এবং ডিজাইনটা খালি জায়গা থাকলে পরিষ্কার মনে হয়, ভারসাম্যপূর্ণ হয় এবং দৃষ্টিনন্দন হয়। ধন্যবাদ সবাইকে। ডিজাইনের মূলনীতিসমূহ হচ্ছে এগুলো। আসসালামু আলাইকুম।